হ্যালো বন্ধুরা, একটি জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তোমরা যদি একমত হও তাহলে বলবে। এই কিছুদিন থেকে দেখছি আমি যে যদি কেউ কোথাও মানে বিয়ার সম্বন্ধ নিয়ে যেছে, মানে বেটা ছেলে আর কি, তখন সবাই জানে যে মেয়ের একটু কী বলবো ক্রাইসিস চলছে, মেয়ের অভাব, ব্রাহ্মণদের বলো বা অন্য সব কাস্টেরই। তো ইয়াতে কি হয়েছে, মেয়ের বাবারা মানে অল্প অহংকারী হয়ে যাচ্ছে, ফুটানি বেড়ে যাচ্ছে যে মেয়ের তো অভাব। আর যদি অল্প সুন্দরী মেয়ে হয়ে যায়, মানে ভালো যদি রিল ফিল বানাতে পারে, ভালো নাচ গান যদি পারে, ভালো রান্না পারে, হ্যাঁ, মানে ভালো যদি সংস্কারী হয়, অল্প যদি সুন্দরী হয়, তাহলে মানে মেয়ের বাবাগুলা মানে অহংকার একদম, মানে কি বলবো, তখন মানে যেমন তেমন ছিল না, না চাকরি করা ছাড়া ছিল ছাড়া আমি বিয়া দেবোই নি আমার মেয়ের। যত ভালোই ছিলা হোক, যত সুন্দরী দেখতে হোক, যত ভালোই ঘর হোক, তার গাড়ি থাকুক, হ্যাঁ, তার মানে যত ব্যাংক ব্যালেন্স থাকুক, কিন্তু ওই বাবা বলেছে চণ্ডী, মানে চাকরি। আচ্ছা তোমরা বলো, হ্যাঁ, মানে পৃথিবীতে চাকরি ছাড়া আর কোনো কাজ নাই? মানে কেউ যদি কোনো ভালো ব্যবসা করে, বিজনেস করে, তো ওখান থেকে পয়সা আসছে না, ওটা রোজগার লয়, রোজগারের মাধ্যম লয়, সাধন লয়। মানে টাকা উপার্জন সৎ পথে করলেই হইল, অসৎ পথে দু নম্বরই করে টাকা উপার্জন না করলেই হইল। হ্যাঁ, মানে চাকরিটাই বলছে কাজ, তাছাড়া কোনো কাজ নয়। আরে বাবা, এক নম্বরইভাবে কোনো কাজ করলেই হইলো, আমি তো দু নম্বরই করি নি। হ্যাঁ, বা কোনো কোম্পানিতে যদি আমি জব করছি, ওখান থেকে একটা ভালো স্যালারি পেয়েছি, ভালো মাইনে পেয়েছি, ওটা কোনো কাজ নয়? চাকরিটাই কাজ। হুম, এরকম যদি মনে করো মুকেশ আম্বানির মানে মুকেশ আম্বানিকে যে বিয়া দিয়েছিল মুকেশ আম্বানির শ্বশুর, সেও যদি কোনো দিন বলতো, হ্যাঁ, যে না না ওই বিজনেস ফিজনেস করে ওই টাওয়ার ফাওয়ার বসাই, হ্যাঁ, সিম ফিম রিচার্জ ফিচার্জ জিও ফিও, বিজনেস ফিজনেস, বিয়া দেবো না ভাই, চাকরি করে তবে দেবো, তাইলে কী অবস্থাটা হইতো মুকেশ আম্বানির বইয়ের, হ্যাঁ, নীতা আম্বানির। তো তাইলে এখন এবার মুকেশ আম্বানির শ্বশুর দেখো গা, ভগবানকে ডাকছে যে আমি ওই চাকরি মাকরি আগেকার যুগের বাবাগালার মতন করি নাই, আমি মানে এখনকার মডার্ন যুগের বাবাগালার মতন, হ্যাঁ বিজনেস করছে তো ভালো ইনকাম তো, হ্যাঁ, বিজনেস দিকে দিনছি, তা আমার বিটির মতন সুখে মানে এখন ভারতবর্ষে কেউ নাই। বিদেশে হয়তো আছে, কিন্তু ইন্ডিয়াতে কেউ আছে কি মুকেশ আম্বানির মানে বউ যে সুখটা আছে, ওরকম কেউ সুখী নেই। তো তাহলে মানে চাকরিটাই সব, হুম, বিজনেস ব্যবসাটা সব লয়। চাকরি করে একজন একটা লোক কত টাকা ইনকাম করবে? হ্যাঁ, তুমি দেখিলাও না প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে আইএস অফিসার, পুলিশ, হ্যাঁ, ডাক্তার দেখিলে কত, 50,000, 60,000, 1 লাখ, 1.5 2 লাখ, ইয়ার বেশি। কিন্তু বিজনেস যদি কেউ করে, হ্যাঁ, তো মানে কোটি টাকাতে খেলতে পারে। বলো না, যদি চলে মনিহারি না কি আছে না, তো কি একটা আছে, আমিও ভুলে গেলাম। হ্যাঁ, কি বলছি রে, যাই হোক ওইটা আমি পরে বলবো। তো মানে তুমি নিজেই বলো, তো বিজনেসের উপর কিছু নাই, চাকরির উপর কিছু নাই। হুম, এই চাকরির উপর কিছু নেই বলছি, চাকরি মানে বিজনেসের উপর কিছু নাই। হ্যাঁ, এবারে ঠিক আছে, দেখা গেল বিজনেসে যে টাকা আছে ওই টাকা কিন্তু চাকরিতে নাই। বিজনেস যারা করছে তারা কিন্তু কোটিতে খেলছে। হ্যাঁ, তারা বিদেশ ঘুরছে, বড় বড় গাড়ি ঘোড়া, হ্যাঁ, মানে বড় বড় দালান করছে। তুমি দেখে লাও না, আমাদের নোলাতে উদাহরণ দেখে লাও, মারারিরা কোনোদিন লোকের গুলামি, মানে চাকরি মানে চাকর, ওরা খাটবে নাই, পড়াশোনা হাই এডুকেটেড, হ্যাঁ, কিন্তু সব বিজনেসম্যান, টাকা দেখো। আর আমাদের মতন লোকরা চাকরি করব, হুম, না ছোটোখাটো কারো দোকানে থাকবো, নাহলে গুমটি করবো, দোকান করবো, না কারো আন্ডারে খাটবো, না নাহলে কোথাও বাইরে যাবো, কোম্পানিতে কাজ করবো, ফ্যাক্টরিতে কাজ করবো, হ্যাঁ, আমরা আবার ওদিকে বাবু বাবু বলছি। তা তফাৎ তো দেখো, ওরা কোটিপতি আর যারা চাকরি করছে ওর লাখপতি, একটা তোমার 4 চাকা কিনতে পারছে না। আর ওদের দেখো বড় বড় গাড়ি, ট্রাক ফ্রাক। তো বিজনেস তো খারাপ। তো মেয়ের বাবাগুলো সোচ গেলা কত গলত বলো তো। আর এই মেয়ের বাবাগুলাকে যদি আবার ঘুরাই উল্টাই বলা হয় যে তুমি যে বলছো যে চাকরি ছাড়া আমি বিয়া দেবো নাই, তোমাকে যদি উল্টাই আমি জিজ্ঞেস করি যে তোমার ঘরে কজন চাকরি করে, আপনি নিজে চাকরি করেন বা আপনার ঘরে কেউ চাকরি পেয়েছে? হুম, আপনি চাকরি চাকরি করছেন, হ্যাঁ, চাকরি ছাড়া বিয়ে দেবো না বলছেন আপনি, তা আপনাকে যদি প্রশ্নটা উল্টাই করা হয় যে কজন চাকরি করে আপনার ঘরে, কোনো উত্তর দিতে পারবেন না। তো তাইলে তো সবার দিকটাও তো দেখতে হবে, শুধু নিজের দিকটা দেখলে হবে বলো? মানে নিজের বেলায় আঁটি ছুটিয়ে পরের বেলায় চিমটি কাটি, বাহ, বাহ রে বাহ। তো সবার দিকটা দেখি চলো। সবাই যদি চাকরি খুঁজবে, তো তাহলে ভালো ছেলেগুলা বিয়া কী করে হবে? হুম, লাস্টে এমন হবে, ওই নিজের বিটিগুলা রূপ দেখাই দেখাই বুড়াই যাবে, বিয়া হবে নাই, তখন বলবি যাকে পাচ্ছি তাকে বিয়া করলে, বেশ যাই হোক ই হোক, হ্যাঁ, তখন শেষে মানে বাঁশ বনে ডমকানো হবে।
অতি অহংকারে মানে সেই গলায় দড়ি হয়, নাম অতি কানা না বলো। হ্যাঁ, তার বেশি কিছু বলছি না, এই বলে ভিডিওটা আমি সমাপ্ত করছি। বাই। এটা আমার খুব রাগ লাগলে ওই জন্য ভিডিওটা বানাইলাম। তোমার যদি একমত হও তো জানা, বুঝলে? বাই।